হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে হ্যান্ড ওয়াটার পাম্প বা চাপ কল তৈরি করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যান্ড ওয়াটার পাম্প তৈরি করার জন্য প্রথমে আমরা একটা সিরিজ নিয়ে নিব। সিরিজ থেকে প্লাঞ্জারটা বের করব এবং প্লাঞ্জারের মধ্যে কলম দিয়ে একটি নির্দিষ্ট অংশে দাগ দিয়ে দেব এবং এই দাগ অনুযায়ী আমরা প্লাঞ্জারটা কেটে নেব। কেটে নেওয়া অংশে আমরা যে 4টি পার্ট দেখতে পাচ্ছি, এই 4টি পার্টের মধ্যে আমরা যে কোনো 2টি পার্ট কেটে নেব। এখন আমরা কালো অংশটুকু এখান থেকে সরিয়ে ফেলব। কালো অংশটুকু সরানো হয়ে গেলে আমরা নিচের অংশটুকু কেটে দেব। কাটার পর এখন আমরা এই প্লাস্টিকের মধ্যে কলম দিয়ে একটি গোল বৃত্তের মতো করে দাগ দেব এবং এই দাগ অনুযায়ী এই প্লাস্টিকটুকু আমরা কেটে নেব। এখন এই কালো টিউবে আঠার মাধ্যমে এই প্লাস্টিকটা জোড়া দেব। এই জন্য আমরা কালো টিউবের সাইড বরাবর আমরা আঠা দেব এবং প্লাস্টিকটা আলতো করে লাগিয়ে দেব। এখন এটাকে আমরা সিরিজের ভিতরে ঢোকাবো এবং পরীক্ষা করে দেখব এটা চলাচল করে কিনা ঠিক মতো। এখন একটি ড্রিলের মাধ্যমে প্লাস্টিকটা ছিদ্র করব। এখন আমরা সিরিজটা হাতে নেব এবং সিরিজের উপরের অংশে একটি দাগ টানব। দাগ টানা হয়ে গেলে আমরা এই দাগ বরাবর সিরিজের অংশটুকু কেটে নেব। আমাদের কাটা হয়ে গেলে আমরা একটি ছোট সিরিজ নেব এবং সিরিজের নিচের অংশটুকু আমরা কেটে নেব এবং উপরের অংশটুকু কেটে ফেলব। কাটা হয়ে গেলে আমরা সিরিজটাকে কোনাকুনি বরাবর কাটব এবং সিরিজটাকে আমরা আঠার মাধ্যমে জোড়া দেব। এখন একটি সিরিজ পেপার বড় সিরিজে গোল করে পেঁচিয়ে দেব এবং ছোট সিরিজটাকে ঘষবো। এতে কি হবে যে ছোট সিরিজটা বড় সিরিজের আকৃতি ধারণ করবে। এখন ছোট করে একটি গোল করে দাগ দেব এবং এই দাগ অনুযায়ী কেটে নেব। কেটে নেওয়ার পর এখন ছোট সিরিজটাকে এখানে আঠার মাধ্যমে জোড়া লাগিয়ে দেব। এখন চিকন একটি লোহার দণ্ড নেব এবং আগে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা প্লাস্টিকটির সাথে একটি পিনের মাধ্যমে এটাকে যুক্ত করে দেব। এখন ড্রিল মেশিন দিয়ে কালো অংশটি ছিদ্র করব এবং এই ছিদ্রের মাধ্যমে একটি ছোট লোহার বল এই ভিতরে প্রবেশ করে দেব। এখন এটিকে সিরিজের ভিতরে প্রবেশ করাবো। এখন ছোট ফানেল আকৃতির একটি প্লাস্টিক নেব এবং ছোট লোহার বল এর ভিতর প্রবেশ করে দেব। এখন এই প্লাস্টিকটিকে আঠার মাধ্যমে সিরিজের নিচে যুক্ত করে দেব। এখন আমরা স্টিলের একটি পাত নেব এবং 3টি ছোট ছোট খণ্ড এই পাতটিকে কেটে নেব। এই পাত 3টি ছোট ছোট করে কাটার পর এগুলোকে আঠার মাধ্যমে একসাথে যুক্ত করে দেব। এখন আবার স্টিলের পাত থেকে টিউবওয়েলের হাতলের আকৃতি করে কেটে নেব। এখন এই পার্টগুলোকে একসাথে জোড়া দেওয়ার জন্য এগুলোকে ড্রিল মেশিন দিয়ে একটি ছিদ্র করব এবং একটি ছোট পিনের মাধ্যমে এই পার্টগুলোকে একসাথে যুক্ত করে দেব। এখন এই স্টিলের অংশটুকুকে সিরিজের সাথে যুক্ত করব। এর জন্য প্রথমে স্টিলের অংশটুকুকে একটু ছোট করে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেব। এখন চিকন লোহার দণ্ডটি প্লাসের মাধ্যমে পেঁচিয়ে দেব। এখন স্টিলের ধাতবটির সাথে আমরা একটি পিন দিয়ে লোহার দণ্ডটি যুক্ত করে দেব। এখন আঠার মাধ্যমে স্টিলের এই অংশটুকু সিরিজের সাথে যুক্ত করব।
এখন আমরা একটি প্লাস্টিকের বক্স নেব এবং বক্স গোল করে কেটে নেব। এখন কাটা অংশের চারদিকে আমরা আঠা লাগিয়ে দেব। আঠা লাগানো হয়ে গেলে এখন আমরা টিউবওয়েলটাকে আঠার মাধ্যমে যুক্ত করে দেব। এখন আমরা বক্সের ভিতর পানি দিয়ে বক্সটি ভর্তি করে দেব এবং বক্সের মুখটা লাগিয়ে দেব। ব্যাস, এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল হ্যান্ড ওয়াটার পাম্প বা টিউবওয়েল।